হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকে রিডিং করব সেটা হচ্ছে আগামী দিনে কোন কোন ইচ্ছা আপনার পূরণ হতে চলেছে সেটা দেখব। আগেও এই টপিকে রিডিং করেছি, কিন্তু বেশ অনেকগুলো মাস হয়ে গেছে। এনার্জি তো চেঞ্জ হয়, তো দেখা যাক এখনের পরিস্থিতিতে এই মুহূর্তে সিচুয়েশন অনুযায়ী আগামী দিনে আপনার কোন কোন ইচ্ছা পূরণ হতে চলেছে, ইউনিভার্স কী বলছে সেটাই আজকে রিডিং থেকে দেখব। 3টে কার্ড রেখেছি, 3টে পাইল। পাইল ওয়ানে যে কার্ডটা আছে সেটা হচ্ছে ইটস টাইম টু টেক অ্যাকশন। পাইল টুতে যে কার্ডটা আছে সেটা হচ্ছে ইউ অ্যান্ড ইউর লাভড ওয়ান্স আর সেফ। পাইল থ্রিতে যে কার্ডটা আছে সেটা হচ্ছে নাথিং ইজ ইয়েট সেট ইন স্টোন। যেটা আপনাদের ভালো লাগছে, মন চাইছে, সেই অনুযায়ী আপনারা দেখে পাইল সিলেক্ট করে নিন। আর সবাইকে রিকোয়েস্ট করব ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। এটা একটা জেনারেল রিডিং, এই রিডিংটাকে গাইডেন্স হিসেবে আপনারা সবাই ফলো করুন। তো আশা করছি আপনারা পাইল সিলেক্ট করে নিয়েছেন, চলুন রিডিংটা স্টার্ট করা যাক। আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। এটা আপনাদের কারেন্ট এনার্জির একটা কার্ড, আরও আমি কটা কার্ড বের করে নেব। এই যে ফুল মুন গেল, অ্যাকচুয়ালি এটা মুনোলজি কার্ড, তো এখান থেকে আমাদের মন মানসিক স্থিতির এনার্জি বেরিয়ে আসবে। ফুলমুন গেল, তো দেখা যাক এই মুহূর্তে এই যে ফুলমুনটা গেল মানসিক স্থিতি কেমন ছিল, বা এখনও পর্যন্ত আপনাদের এনার্জি মানসিক দিক থেকে এনার্জি কেমন আছে সেটা দেখে নেব। এটা যদি মেলে নেক্সট এনার্জিও আপনাদের সাথে মিলবে। এই কার্ডটা এসছে, আর দেখে নেওয়া যাক আর কি আসে। আচ্ছা, রাইট নাও আপনাদের এনার্জি, এখানে লেখাই আছে টেক অ্যাকশন। ডিভাইনের তরফ থেকে আমি যেটা পাচ্ছি এনার্জি, সেটা হচ্ছে আপনারা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক জায়গায় নিজের জীবনকে পরিবর্তন করতে চাইছেন, অ্যাকশন নিচ্ছেন, নিজের কাজ কেরিয়ারকে সিলেক্ট করেছেন, নিজেকে ভালোবাসার ক্ষেত্রে নিজেকে সিলেক্ট করছেন, বা যারা এখনও পর্যন্ত সিলেক্ট করতে পারেননি তারা কিন্তু আগামী দিনে সিলেক্ট করতে চলেছেন। ডিভাইন এখানে অ্যাকশন নিতে বলছে। বেশিরভাগ জনের ক্ষেত্রে এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি তারা অ্যাকশন ওরিয়েন্টেড আছেন। এরিজের এনার্জি একটা ফিজিক্যাল পাওয়ার, একটা স্ট্রেংথ বাড়ার এনার্জি আছে, এবং শুধু ফিজিক্যাল পাওয়ার না, মনোবল বাড়ারও এনার্জি এখান থেকে আমি পাচ্ছি। একটা জেদ চেপে গেছে, না ইমপ্রুভমেন্ট দরকার, নিজেকে ইমপ্রুভ করবই, সাকসেস জীবনে পেতে হবে, তার জন্য খাটতে হবে, খাটবই, একটা জেদ। এরিজের এনার্জি মার্স একটা জেদকে বোঝায়, একজন যোদ্ধা, লড়াই করতে হবে, জিততে হবে, সেই এনার্জিটা আপনার মধ্যে চলে এসছে। এই ফুলমুনি এনার্জিতে আপনি খুব পজিটিভ ছিলেন, অ্যাকশন ওরিয়েন্টেড ছিলেন বলে আমি ফিল করতে পারছি। এই যেখানে এনার্জিটা এসছে, দ্য এনার্জি ইজ গেনিং মোমেন্টাম। এনার্জি খুব ডাউন কিছু ছিল না, কাজবাজের মধ্যে ব্যস্ত ছিলেন, যদি তেমনভাবে কাজ করেও না থাকে নিজেকে মোটিভেটেড রেখেছিলেন, কিছু করতে হবে, কিছু প্ল্যানিং, কিছু প্লটিং, এগুলো আমি দেখতে পাচ্ছি। ডেফিনেটলি এগুলো ছিল। খুব মুড সুইংস হওয়া, খুব নেগেটিভ এনার্জিতে চলে যাওয়ার এনার্জি নেই। আর এখান থেকে আরও যে এনার্জিটা দেখতে পাচ্ছি, বিলিভ ইন দ্য ইম্পসিবল এবং নাথিং উইল কাম অফ দি সিচুয়েশন। কিছু পাস্ট রিলেটেড সিচুয়েশন ছিল যেগুলোকে নিয়ে আপনি পড়েছিলেন বা ভাবছিলেন অতিরিক্ত। এই যে ফুল মুন এখানেও দেখতে পাচ্ছি, এই ফুল মুনের এনার্জিতে আপনার এনার্জি খুবই ভালো ছিল, সব কিছু রিলিজ করে দিলেন। কোথাও না কোথাও এই বুদ্ধ পূর্ণিমা যে আপনার বুদ্ধির বিকাশ ঘটলো, আপনার বুদ্ধি এটাই বলল পুরনোতে যদি আটকে থাকি তাহলে আমি স্টাক, পুরনোতে পড়ে থাকলে আমার জীবনে কোনো গ্রোথ থাকবে না। সেই বুদ্ধিটা খুলে গেল, আপনি সেই পুরনোকে রিলিজ করে দিয়ে নিজের ব্রেনকে নিজের কন্ট্রোলে রেখে আগামী দিনে আপনি আগামী দিন ফিউচারের দিকে আপনি ফোকাসড আছেন, সেরকম একটা এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। আর সেই পুরনো সিচুয়েশনকে এন্ড সব কিছু সেখান থেকে পাওয়ার নেই, শেষ করে দিয়ে আপনি জাস্ট এটাই ভাবছেন যে পিছনে দরজা বন্ধ, আমি কি করে যাব, আমি যদি নক করি খুলবে না, দরজা হয়ে গেছে, সেখানে ফিরে তাকিয়ে সেটাকে নিয়ে পড়ে থেকে দরজাও খুলবে না, আর আমি সেখানে পড়ে থাকবো, সময় বরবাদ করবো। তার থেকে জীবনে এগিয়ে নতুন যে দরজাটা খুলছে, খারাপ হোক ভালো হোক, সেটাকে অ্যাকসেপ্ট করা উচিত। নতুনকে অ্যাকসেপ্টের উদ্দেশ্যে আপনি এগোচ্ছেন, এবং এই যে ইম্পসিবল যা কিছু অসম্ভব লাগুক না কেন, আজ লাগছে কাল সম্ভব হয়ে যাবে। একটা ডিভাইনের প্রতি ভরসা, একটা নিজের প্রতি ভরসার এনার্জি ডেফিনেটলি আছে। বেশ ভালো এনার্জি ছিল ফুলমুনি এনার্জিতে। যাই হোক, এই এনার্জি যদি এই মুহূর্তে আপনার এনার্জি আছে, এই এনার্জিটা মিলছে আপনার সাথে, নেক্সট এনার্জিও আপনার সাথে মিলবে। তো দেখে নেওয়া যাক
আগামী দিনে কোন কোন ইচ্ছা আপনার পূরণ হতে চলেছে। ডেথ অ্যান্ড রিবার্থ, খুবই ভালো এনার্জি। সামানিক পাওয়ার, এটাও খুব ভালো এনার্জি। ভালো এনার্জি। 19 নাম্বার এসছে, 4 এসছে এবং 42 এসছে। 1 4 6, ওকে। 8 ডিভাইন মাস্কুলাইন। আচ্ছা, আমি বলে দিই, তারপর আমি কার্ডগুলো ক্লিয়ার করব। যেখানে এই এনার্জিটা যে এসছে সেটা হচ্ছে আপনি কিন্তু ফেমিনাইন এনার্জি থেকে অপারেট করতেন। আগের এনার্জি, পুরনো এনার্জির কথা বলছি, এই মুহূর্তে এনার্জি না। সেই এনার্জিতে পরিবর্তন আসছে, আপনি মাস্কুলাইন এনার্জি থেকে অপারেট করতে চলেছেন। আগামী দিনে আপনার ইচ্ছে হচ্ছে আমি স্ট্রং হতে চাই, আর নিজেকে ইমোশনালি বিলিয়ে দিয়ে লোকের কাছে নিজেকে ইউজ করে ছোট হতে চাই না। এই ফিলিংসেরও পরিবর্তন ঘটছে এবং আপনি স্ট্রংও হচ্ছেন, আর লোক আপনাকে নিয়ে ইউজ করতে পারবে না। যখন যেটা বলল আপনাকে দিয়ে কাজ হাসিল করবার জন্য আপনাকে তেল মারলো এবং আপনিও না বলে সেটাকে মুখ বুজে চুপচাপ করে দিলেন, ব্যাপারটা এরকম আর হবে না। আপনি কিন্তু মুখের উপর না বলতে শিখছেন। ডিভাইন মাস্কুলাইন এবং ডিস্ট্রয়েড মাস্কুলাইন না, অন্যের নেগেটিভ হবে, অন্যজন আমাকে দিয়ে কাজ করিয়ে নিয়েছে, আমাকে ইউজ করেছে মানে ওরা নেগেটিভ, ওদেরকে আপনি নেগেটিভ ইম্প্যাক্ট, যাতে ওদের জীবনে নেগেটিভ ইম্প্যাক্ট না পড়ে সেদিকেও খেয়াল রাখছেন, আবার নিজেরটাও খেয়াল রেখে আপনি না বলতে শিখছেন। আমি লোকের ক্ষতি করব না, আমি লোকের আমাকে যতই খারাপ বলুক, আমার খারাপ করুক, আমি করব না। আমার ভালোটা আমি বুঝবো, আমি স্ট্রেট ফরওয়ার্ড থাকবো। এবার লোকে যা বোঝার বুঝলো, কিন্তু আমি কারোর ক্ষতি তো চাইবো না। ক্ষতি করার ইন্টেনশন না রেখে নিজেকে প্রোটেক্ট করবার এনার্জি, যে নিজেকে প্রোটেক্ট করছি মানে অন্যেরও ক্ষতি করছি, ব্যাপারটা এরকম নয়। ডিভাইন এনার্জি, একটা পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার, এই পাওয়ারটা আপনার মধ্যে ইনক্রিজ হচ্ছে, একটা ব্যালেন্স। আমি আমার ভালোটা বুঝবো, আমার বোঝা দরকার সেটাও বুঝবো, আর লোকের ক্ষতি না করে বুঝবো, লোককে হার্ম এনার্জি সেন্ট না করে আমি আমার জীবনে এগিয়ে যাব। আগামী দিনে এই ইচ্ছে আপনার পূরণ হচ্ছে। আমি যেটা ফিল করতে পারছি, এখানে আপনারা ভীষণ ফেমিনাইন এনার্জি থেকে অপারেট করতেন এবং কখনোই না আপনারা খুব নমনীয়, খুব কোমল, আপনারা কখনো কারোর ক্ষতি চান না, আগামী দিনেও চাইবেন না। আপনারা অনেস্ট পার্সনের এনার্জি পাচ্ছি, অনেস্টি থাকবেন, নিজের মধ্যে পিউরিটিটা বজায় রেখেই কাজ করবেন, ডেফিনেটলি এতে কোনো ভুল থাকবে না। এই যে দেখুন, এখানে 8 নাম্বার কার্ডে এনার্জি পাচ্ছি স্যাটার্ন। আপনারা না কর্মাকে ভীষণ বিলিভ করে, যে কর্মা বলে কিছু একটা হয়, এটা মাথায় রাখতে হবে। কাজ করে যাচ্ছি, কিন্তু কাজ যেটা করছি সেটা ভালো করছি না খারাপ করছি সেটা মাথায় না রেখে শুধু উল্টোপাল্টা কাজ করে গেলেই যে হয় না, তার এফেক্ট আমাকে পরবর্তী দিনে আমাকেই ভুগতে হবে, সেটা আপনি বোঝেন। তাই সব দিকটা ভেবে বিচার করে কর্মাকে ঠিক রেখে আপনি কিন্তু পদক্ষেপ নিতে জানেন। আগামী দিনে আমি দেখতে পাচ্ছি পদক্ষেপ আপনি নিচ্ছেন, অ্যাকশন ওরিয়েন্টেড হচ্ছেন, ডিভাইন মাস্কুলাইন এনার্জি থেকে অপারেট করছেন, এবং স্যাটার্ন রিলেটেড যে প্রবলেমগুলো ছিল, আপনি হার্ডওয়ার্কিংও প্রচুর করে যাবেন। আস্তে আস্তে স্যাটার্নের এনার্জি যে ডিলেমাকে রিপ্রেজেন্ট করে স্যাটার্ন, সেটাও কিন্তু কেটে যাবে, ডেফিনেটলি কাটবে, আপনার ইচ্ছে পূরণ হবে। আর ডিলেমাটা খুব সহজে এই বছরের মধ্যে কাটবে এটা বলছি না, আস্তে আস্তে 3-4টে বছর পরে গিয়ে কেটে যাবে। আপনাদের স্বপ্নগুলো খুব বড়, আর স্যাটার্ন মিন্স কেরিয়ার, মানি ওরিয়েন্টেড। হ্যাঁ, আপনারা কেরিয়ারে সাকসেস পাবেন, একদিন না একদিন তো পাবেন, এবং সেই সাকসেসে ওই একদিন সাকসেস পেয়ে গেলাম, দ্বিতীয় দিন আর ধরধর করে নিচে পড়ে গেলাম, সিঁড়ি বেয়ে যেমন ওপরে ওঠা বলে না, হঠাৎ করে কিছু একটা পেয়ে গেলে মানুষের মাথা ঠিক থাকে না, সে সেটাকে নিয়ে নাচানাচি করে, আর তার পরের দিনই তার জীবনে ধস নামে। ব্যাপারটা এরকম হবে না, যা কিছু আপনি সাকসেস পাবেন নিজের দমে পাবেন, এটা এবং সেটা আপনার জীবনে স্টেবল হবে, টিকবে। একদিন দুদিনের সাকসেস আপনি পাবেন না। আচ্ছা, এটা তো একটা গেল এনার্জি, আর বাকি এখান থেকে যে এনার্জি দেখতে পাচ্ছি, ডেথ অ্যান্ড রিবার্থ, ডার্কনেস টু লাইট। আপনার আরও বেশি আপনার স্পিরিচুয়াল গ্রোথ হচ্ছে, আপনি ডার্কনেস থেকে বেরিয়ে আসছেন, পজিটিভিটির দিকে মুভ করছেন। যেখানে যেখানে আপনার জীবনে মনে হবে হ্যাঁ আমার লাইট পড়ছে, এদিকে আমার ফোকাস করা উচিত, বা আমার নিজের মধ্যে এই পরিবর্তনটা আনলে আমি নিজেকে হ্যাপি রাখতে পারবো, সেই এরিয়াতে আপনি নিজের মতো করে কাজ করবেন।
আপনার পিসটাকে আপনি সিলেক্ট করবেন, হ্যাঁ আপনার সাকসেস কোন দিকে সেটাও আপনি সিলেক্ট করবেন, কিন্তু অন্ধকার সাইডগুলোকে না ভেবে, লোকের জীবনে অন্ধকার ডেকে না এনে আপনি ভালোভাবে খুব সততার সাথে কাজ করবেন। এগেনও আপনি পুরনো ওল্ড ভার্সনকে এন্ড করছেন। এখানে যে ডেথ, মৃত্যু ঘটছে আপনার ওল্ড ভার্সানের, ওল্ড স্কিনকে আপনি ঝেড়ে ফেলছেন, আপনার নতুন স্কিন আমি দেখতে পাচ্ছি, নিউ ভার্সন দেখতে পাচ্ছি, একদম নতুনত্ব। আগে পুরনো মানুষ যেরকমভাবে আপনাকে দেখেছে যে এত কোমল, এত নমনীয় একটা মানুষ যাকে দিয়ে আমরা সব কিছু কাজ হাসিল করতে পারতাম, পরবর্তী দিনে আগামী দিনে আপনি যে স্ট্রেংথটা চাইছেন যাতে আপনাকে কেউ ইউজ করতে না পারে, এটাই আপনি পাবেন। আর আগেকার সেই মানুষ আপনাকে আর আগের রূপে দেখবে না, নতুন রূপে দেখবে এবং নতুনভাবে আপনিও নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন। একটা নতুন জন্ম হচ্ছে আপনার, নতুনভাবে নিউ বিগিনিংস করছে এবং পুরোপুরি ফোকাসড, পুরোপুরি পজিটিভ এনার্জির সাথে 19 নাম্বার কার্ড, সানের কার্ড, নিজের হ্যাপিনেস পিক্সটাকে সিলেক্ট করে এই দুমুখো ব্যাপার স্যাপার না রেখে জীবনে ক্ল্যারিটি আনবেন। খুব ভালোভাবে আপনার ফোকাস বাড়ছে এবং কনসেন্ট্রেশন পাওয়ার বাড়ছে। এদিক না ওদিক, এই যে ডুয়েলিটি, ডিসিশন মেকিং প্রবলেম, এগুলো থাকবে না। ক্ল্যারিটিও আপনার জীবনে আসবে, হ্যাপিনেসও আসবে, আপনি সেলিব্রেট করবেন আপনার মতন করে জীবনকে। সেকেন্ড জিনিস, আমি যে ইচ্ছে পূরণ হতে দেখতে পাচ্ছি, সব কিছু আপনি আওতায় রাখবেন, নিজের অধীনে, অন্যের অধীনে না গিয়ে। এখানে ফোন নাম্বার কার্ড রাহু, এখানে আপনি ইলিউশনকে, এখানে আমি যেটা ফিল করতে পারছি, রাহু বেসিক্যালি একটা ইলিউশন ক্রিয়েট করে, ভ্রমিত করে তোলে, ডিসিশন নিতে দেয় না, ঠিক জিনিসকে ভুল, ভুল জিনিসকে ঠিক মনে করায়, একটা মায়া তৈরি করে, মায়াজালি বেঁধে রাখে, পিছুটান। সেই পিছুটানটা আপনি কাটাতে পারছেন। অনেক ক্ষেত্রে আপনারা কট কাটিং করছেন, মেডিটেশন, ভিজুয়ালাইজেশন টেকনিকের মাধ্যমে আপনারা অনেক দিন ধরেই হয়তো কট কাটিং করতে চাইছিলেন। এবার ভালোভাবে আমি প্রমিনেন্ট এনার্জি পাচ্ছি, আপনারা কটটা কাট করতে পারবেন এবং আপনারা একটা সামানিক পাওয়ার, একটা নিজের সহজাত প্রবৃত্তি, আপনার কি মানে কোন এনার্জিটা নিয়ে আপনি জন্মেছেন, আপনার পারপাস কি, সেই পাওয়ারটা ফিল করবেন, সেই পাওয়ারটার উপর কাজ করবেন। ভীষণ রকমের স্পিরিচুয়াল জার্নি আমি দেখতে পাচ্ছি আপনাদের 7 চাকরা অ্যালাইনে এসে। শুধু 7 চাকরা অ্যালাইনে না, আমি 12 চাকরা অ্যালাইন দেখতে পাচ্ছি। একটা মানে এখানে একটা মুনের এনার্জি, যেটা খুবই নেগেটিভ ছিল। মুনের এনার্জি হচ্ছে মনকে স্থির করতে না পারা, মুড সুইংস হওয়ার, সেই এনার্জিগুলো থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন এবং ভীষণ হালকা হচ্ছেন, রিল্যাক্স হচ্ছেন। অ্যাংজাইটি, ডিপ্রেশন, যদি এখানে আপনি আর আবেগকে কন্ট্রোল করতে পারতেন না, হঠাৎ হঠাৎ রাগ হতো, চিৎকার করে ফেলতেন, এইসব এনার্জি থেকে বেরিয়ে গিয়ে একটা কাম, একটা স্মুদিং এনার্জি আমি দেখতে পাচ্ছি। সেই পাওয়ারে আসছেন, সবটা কন্ট্রোল করতে পারছেন। এখানে কন্ট্রোল মানে অন্যকে কন্ট্রোল করা না, এখানে আপনি নিজেকে মেন্টালি, ইমোশনালি কন্ট্রোল করতে পারছেন। ইন্টেলেকচুয়াল পাওয়ার বাড়ছে। আপনি দেখুন, যত আমরা শান্ত হয়ে যাই, যত আমরা নিজেকে ফিল করতে পারি, উপলব্ধি করতে পারি, কথা বলার ইন্টারেস্টেড না আমাদের হারিয়ে যায়। যে যতটুকু বলতে হবে, যতটুকু কথা বলার গুরুত্ব আছে, আমি ততটুকুই বলবো, বাকিটা বলবো না। তো ইন্টেলেকচুয়াল পাওয়ার, যেখানে যতটুকু বলতে হবে এবং স্বল্প কথায় কি করে আমার কথাকে মিটিয়ে দেওয়া যায়, স্বল্প কথা বলে মানুষকে কীভাবে ইমপ্রেস করা যায়, বা আমি আমার কথাটা কি করে তাকে বুঝিয়ে বলতে পারি অতিরিক্ত ব্যাখ্যা না করে, স্বল্প কথার মাধ্যমে, সেই পাওয়ারও আপনার কিন্তু ইনক্রিজ হচ্ছে। থ্রোট চাকরা হিলিংয়ের এনার্জি, আপার চাকরাগুলো হিলিংয়ের এনার্জি দেখতে পাচ্ছি এবং অ্যাকশন জীবনে এগোতে শিখছেন। সোলার প্লেক্সাস, রুট চাকরা, সব এনার্জিগুলোই কিন্তু আমি দেখতে পাচ্ছি আসলে প্রত্যেকটা চাকরা ব্যালেন্স হচ্ছে, আস্তে আস্তে এনার্জি ইনক্রিজ করছে, খুব ভালো এনার্জি আছে। আর দেখুন এখানে কি দেয়া আছে, উইংস অফ লাইট, আপনি তো উড়বেন আপনি দৌড়ে দৌড়ে লাইটের দিকে যাচ্ছেন। আমি এখানে একটা গ্রোথ দেখতে পাচ্ছি, এগিয়ে যাওয়া দেখতে পাচ্ছি। সমস্ত এই যে পিছনের টান, মায়াজাল, সবটাকে কাটিয়ে আপনি দৌড়ে দৌড়ে সামনে এগিয়ে যাচ্ছেন, আপনি লাইটের দিকে মুভ করছেন, বিকামিং সামথিং নিউ। আপনি একটা নতুন ভার্সানে পরিণত হতে চলেছেন। আপনার নিজের মধ্যে পরিবর্তন, আপনার কাজের মধ্যে পরিবর্তন, আপনার মানুষকে দেখার দৃষ্টি, সব দিকে পরিবর্তন আসছে। মানুষকে আপনি না তার মতো করে দেখতেও শিখবেন। আর আগে যদি আপনার মধ্যে কনফিউশন থাকতো, কে ভালো কে খারাপ, ও আমার সাথে এটা কেন করলো, কেন এটা আমার সাথে হয়েছিল, আপনি তার নজর দিয়ে তাকে দেখতে শিখবেন, তাকে উপলব্ধি করতে শিখবেন। তার ফলে কি হবে বলুন তো, আপনি কনফ্লিক্টকে এড়িয়ে গিয়ে আপনি দৌড়ে দৌড়ে পালিয়ে যাবেন। না বাবা, আমার কনফ্লিক্ট দরকার নেই, তুমি যেটা বুঝতে পেরেছো, তোমার দৃষ্টি দিয়ে আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। আপনি তাকে তার মতো করেই অ্যাকসেপ্ট করবেন, কনফ্লিক্টে আর না জড়িয়ে।
সাইলেন্ট থাকবেন, আবার কথাও বলবেন, একটা ব্যালেন্স ক্রিয়েট হচ্ছে আগামী দিনে। এই এনার্জিগুলো তো আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, চলুন আর একটু ক্ল্যারিফাই করে নিই ডেথ অ্যান্ড রিবার্থের কার্ডটা কেন এলো এখান থেকে। 10 অফ ওয়ান্ড, সমস্ত বোঝা থেকে মুক্ত হয়ে ডার্কনেস থেকে আপনি লাইটে মুভ করছেন, হালকা হচ্ছেন, ফ্রি হচ্ছেন। আচ্ছা, এখানে অনেক ক্ষেত্রে আছেন আপনারা ভীষণ ফ্রিকল মাইন্ডেড, মেন্টাল স্টেবিলিটি আসছে। আগে যেগুলো ভার লাগতো, বোঝা লাগতো, বলতে পারতেন না, এখন সেই জায়গাগুলো এড়িয়ে নিজেকে আলাদা রেখে নিজের গ্রোথের দিকে আপনি ফোকাস থাকছেন। এই এনার্জি আছে, বোঝামুক্ত হওয়া এবং ফ্রি হওয়ার এনার্জি। টেম্পারেন্স, হিলিং, ব্যালেন্স, এই যে বললাম ব্যালেন্স, একদম প্রত্যেকটা চক্রা ব্যালেন্সিং, একটা হিলিং, যাদের পাস্ট লাইফ নিয়ে ইস্যু ছিল সেই পাস্ট লাইফ রিলিজ করছেন, ইনার চাইল্ড ইস্যু ছিল সেটাও রিলিজ হয়ে যাচ্ছে, যাদের শারীরিক প্রবলেম ছিল তারাও হিলিং এনার্জি পাচ্ছেন, তাদের শরীরের যে ক্ষতগুলো ছিল, শারীরিক ট্রমা বলুন না শারীরিক কষ্টই বলুন, সেগুলো থেকেও আপনি দেখতে পাচ্ছি আপনারা রিকভার করছেন, একটা পাওয়ারে আসছেন। অ্যাঞ্জেল সাপোর্ট পাবেন, এই যে অ্যাঞ্জেলসের উইংস দেখতে পাচ্ছি, ভীষণ রকমের আপনারা অ্যাঞ্জেলের সাপোর্ট পাবেন। সান এবং মুন, ফেমিনাইন এবং মাস্কুলাইন এনার্জির ব্যালেন্স, ডেফিনেটলি একটা ব্যালেন্স এনার্জিতে আপনারা চলে আসবেন। আপনারা খুব পজিটিভ আছেন, আপনারা কাজ করেছেন আপনাদের নিজের উপর, ডেফিনেটলি, না হলে এনার্জিটা আসতো না। তো খুবই ভালো এনার্জি, খুবই ভালো লাগে যারা নিজের সাথে কাজ করে, পজিটিভ থাকে। শত দুঃখ কষ্টের মাঝখানেও আমাদের জীবনে এগিয়ে যেতে হয়, এই যে এগিয়ে যাওয়াটা যারা ছাড়ে না, যারা নিজেকে সবসময়ের জন্য মোটিভেট করতে পারে কষ্টের মধ্যে, তাদের থেকে বেটার কি হতে পারে বলুন। এই এনার্জিগুলো দেখলে আমার সত্যিই খুব ভালো লাগে। কুইন অফ কাপস, এক মনে এক ধ্যানে আপনি আপনার কাজ করে যাবেন, আপনার স্পিরিচুয়াল যাত্রাটাকে আপনি বজায় রাখবেন। এই যে আমি কেরিয়ার দেখতে পাচ্ছি না, কেরিয়ারের দিকেও ফোকাসড, আবার স্পিরিচুয়াল যাত্রার দিকেও আপনি ফোকাসড আছেন। কোনো একটাকে ছেড়ে একটাকে ধরবেন না, দুটোকেই সমান তালে নিজের জীবনে রাখবার, মানে এই জগতে আছেন, এই 3D লাইফ, এই রিয়েলিটিতেই আছেন, কিন্তু এই রিয়েলিটিতে থেকেও টাকা পয়সাও দরকার, সেই চাহিদাটা রেখে তার পিছনে খাটছেন, কাজ করছেন, সেটা থেকেও আবার এসবের অনেক ঊর্ধ্বে, এইসব মায়া থেকে বেরিয়ে গিয়েও আপনি কিন্তু একটা স্পিরিচুয়াল জার্নি, একটা হায়ার রিলিমের সাথে ভীষণভাবে কানেক্টেড, এটা ফিল করতে পারছি। আপনি ব্যালেন্সিংটা বুঝে যাবেন, আর এক মনে এক ধ্যানে আপনি ইউনিভার্সাল এনার্জিকে আপনার মধ্যে অ্যাবজর্ব করবেন, সেই এনার্জি দ্বারা আপনি এরকমভাবে ম্যাজিক ক্রিয়েট করতে পারেন। খুব চুটকিতে আপনার জীবনে আপনি অনেক কিছু ম্যাজিক ক্রিয়েট করবেন, বা ডিভাইনের তরফ থেকে আপনার জীবনে অনেক কিছু ম্যাজিক ক্রিয়েট করা হবে। এখানে একটা এনার্জি আমি পাচ্ছি, আমি বলবো এখানে সেই এনার্জিটার কথা। সেটা হচ্ছে, একটা সময়, আজকে আপনি এত চেষ্টা করছেন তো অনেক কিছু হয়তো পাচ্ছেন না, একটা সময় দেখবেন হঠাৎ করে আপনার আচমকা আপনার জীবনে এমন কিছু পরিবর্তন হয়ে গেল না, পরিবর্তনের জন্য আপনি খাটছেন, কিন্তু খেটেও হয়তো মনে হবে যে আমি যে পরিবর্তনটা চাইছি সেই হিউজ পরিবর্তনটা হলো না, কিন্তু একটা সময় এমন হবে, ডিভাইন আপনাকে এমনভাবে দিয়ে দেবে, তখন আপনি হাঁ হয়ে যাবেন যে এত পরিবর্তন, এরকমটা তো আমি ভাবিনি, এরকমটাও হতে পারে। হেলথ বলুন, ওয়েলথ বলুন, হ্যাপিনেস বলুন, এই 3টে লেভেলেই কিন্তু পরিবর্তন আসবে। আর হ্যাঁ, ভরসাটা রেখে যেতে হবে। ব্যালেন্সিংটা আপনার মধ্যে তো এসে গেছে, আগামী দিনে এই ব্যালেন্সিং এনার্জি আরও বৃদ্ধি পাচ্ছে, এটার উপর কাজ করুন, ডিভাইনের সাথে কানেক্টেড থাকুন, সব প্রবলেম সলিউশন পেয়ে যাবেন। কথা বলা, এখনও অনেকের এখান থেকে হতে পারে যে কথা বলার দিক থেকে আপনারা একটু পিছিয়ে আছেন, কথা বলতে অনেক ক্ষেত্রে সাহস পান না, কথা বলারও পাওয়ার বেড়ে যাবে। থ্রোট চাকরা হিলিং আমি দেখতে পাচ্ছি, খুব ভালো আপনারা কথা বলতে পারবেন। আপনারা যদি বিজনেস করে থাকেন, ক্লায়েন্টের সাথে খুব ভালোভাবে ডিল করতে পারবেন, নো ডাউট। আপনারা ভরসা রাখুন, নিজের উপর ভরসাটা কিন্তু বজায় রাখুন, ঠিক আছে? তো এই পরিবর্তনগুলো দেখলাম, বেশ ভালো লাগলো। এই এনার্জিকে যদি আপনাদের পছন্দ হয়, এই এনার্জিকে ক্লেম করুন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন এই কার্ডটা, তো চলুন রিডিং স্টার্ট করছি। এটাই আপনাদের বর্তমান কারেন্ট এনার্জি, এটা থাক। এটার সাথে আমি আরও 2টো কার্ড বের করে নেব। এই এনার্জি যদি মেলে, কারেন্ট এনার্জিটা আপনাদের সাথে, তাহলে এই রিডিংটা কিন্তু আপনারা ফলো করতে পারেন।
আচ্ছা, এই মুহূর্তের কারেন্ট এনার্জি যদি বলি, আহ, সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, ভালোবাসার মানুষ, আহ, একটা কঠিন সিচুয়েশনও আছে, এই যে সেটা আমি দেখতে পাচ্ছি এন্ড হওয়ার মুখে। মানে এন্ডটা আপনি মনে মনে করতে চাইছেন, মন থেকে চাইছেন, সম্পর্কের মধ্যে যে বিচ্ছেদ ঘটেছে বা সম্পর্কের মধ্যে যদি কোনো কারণে দূরত্ব থেকে থাকে, হয়তো সম্পর্ক আছে অন অ্যান্ড অফ সিচুয়েশন, বা এটাও হতে পারে সম্পূর্ণ বিচ্ছেদ, সম্পূর্ণ সেপারেশন, বা এটাও হতে পারে আপনারা একে অপরের সম্পর্কে এমন ডিস্টেন্স তৈরি হয়ে গেছে, কার জীবনে কি হচ্ছে, কে কেমন আছে, আপনার হয়তো কিছুই জানেন না। এই কার্ডটা থেকে এরকম এনার্জি বেরিয়ে আসছে। মাঝে মাঝে ভাবেন, একটা ভাবনা কাজ করে। মুন কার্ড আমাদের ভেতরকার ইমোশনসকে বের করে। হ্যাঁ, ইমোশনাল অ্যাটাচমেন্টের একটা এনার্জি কিন্তু ফার্স্ট কার্ডটা ভীষণভাবে দিচ্ছে। আপনি আপনার ভালোবাসার মানুষকে নিয়ে মাঝে মাঝে চিন্তা করে সে কেমন আছে, তার সম্পর্কে যদি একটু জানতে পারতাম, তাকে যদি একটু দেখতে পারতাম, এরকম বেশ কিছু এনার্জি কিন্তু এখান থেকে বেরিয়ে আসছে। একটু কথা বলতে পারতাম, একটা কথা বলা, একটা দেখা হওয়ার এনার্জি তো ডেফিনেটলি আছে। তাকে নিয়ে ভাবেন, আপনার মাথায়, শুধু মাথা না, আপনার মন, আপনার মস্তিষ্ক সব জুড়েই যেন সে আছে। সে কি ভালো আছে, সে কি সুরক্ষিত আছে, সে তার জীবনে কেমন আছে, সে তার জীবনে কিভাবে এগোচ্ছে, তার জীবনে কি কোনো নতুন মানুষ এসছে, না সে একাই ভালো আছে। অনেক 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 প্রশ্নের ভিড় আমি আপনার মাথার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি, এবং খুব জানতে ইচ্ছা করে আপনার সে ভালো আছে কি না, সেটাও আপনি জানতে চান, এবং তার ভাবনা আপনি সর্বক্ষণ ভেবে যান। কোথাও না কোথাও তো ভীষণভাবে আপনি ইমোশনালি অ্যাটাচ, ইমোশনসটা তার সাথেই, বাদবাকি জায়গায় এই বন্ধন, এই মানসিক অ্যাটাচমেন্ট, এগুলো যেন কারোর সাথে আপনি ফিল করেন না, সেই মানুষটার সাথেই করেন। সেই মানুষটাই আপনার একমাত্র জীবনের সঙ্গী, আপনার বন্ধুত্ব, আপনার মানে আপনার কমফোর্ট জোন, যার কাছে আপনি আপনার খারাপ সাইডটাও দেখাতে পারেন, ভালো সাইডটাও দেখাতে পারেন। মানে তার সাথে ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, যার সাথে আপনি যখন যেরকম মনে করেছেন তখন তাকে আপনি, মানে তার কাছে আপনি নিজেকে নিজের মতো করে প্রকাশ করেছেন। ভালোটাও সে জানে, খারাপটাও সে জানে, তার কাছেই কমফোর্ট, তার কাছেই খারাপও বলা যায় এবং ভালোও বলা যায়, সবটা যেন তার সাথেই বলা যায়। এবং ভালোবাসা, আমাদের মন থেকে যে ভালোবাসাগুলো হয়, সত্যি সত্যি সেই জায়গাগুলো ইমোশনস জড়িয়ে থাকে। ইমোশনস ছাড়া অ্যাকচুয়ালি ভালোবাসা হয় না। এই বাদবাকি মানুষ আপনার চারপাশে যারাই থাকুক না কেন, সেই বন্ধুত্ব বা ইমোশনস নেই। আর যে ভালোবাসা হওয়ার জন্য যে ইমোশনসটা দরকার না, সেই মানুষটার সাথে আপনার ভরপুর আছে। সো তাকে নিয়ে ভাবনা ডেফিনেটলি আছে। তো এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, আপনি খুব চাইছেন, এবং ডিভাইনও কোথাও না কোথাও আপনাকে গাইডেন্স এটাই দিচ্ছে, হ্যাঁ এই টাফ সাইকেল কিন্তু শেষ হয়ে যাবে, একটা ইঙ্গিত দিচ্ছে। আর আপনিও এই যে বিচ্ছেদ, তার এই যে সেপারেশন, সেটা যাতে না হয়, আপনারা যাতে আবার ক্লোজ আসতে পারেন, আবার আপনাদের মধ্যে মিটিং হয়, আবার আপনাদের মধ্যে কমিউনিকেশন হয়, সেটা কিন্তু আপনি ভীষণভাবে চাইছেন। কমিউনিকেশন ইজ কি, এখানে কার্ডটাও সেটাই এসছে। আপনি তো চাইছেন ভীষণভাবে যে সব কিছু মিটমাট হয়ে যাক, তাকে আমি আমার জীবনে ফেরত পাই, ভীষণ রকমের এনার্জি আছে। কিন্তু এখানে একটা এনার্জি আপনাকে বলা হচ্ছে, যেহেতু এই রিডিংটা আপনার, এটা আপনাকেই মেসেজ দেওয়া হচ্ছে ডিভাইনের তরফ থেকে। দেখুন কি বলা হচ্ছে, ডোন্ট লেট প্রাইড ইন ইয়োর ওয়ে। আপনাদের সম্পর্কের মাঝখানে যদি আপনি ইগোকে এনেছেন, না আমার ভুল ছিল না, তার ভুল ছিল, সে আসবে, আমি তাকে মেসেজ করেছি, আমি তাকে কল করেছি, সেও আমাকে এবার মেসেজ করবে, কল করবে, আমি তো অনেক করেছি, আমি আর করব না, এবার সে করবে। অনেক রকমের অনেক কারণে রাগ, অভিমান, জেদকে যদি ভেতরে পুষে রাখেন এবং সেগুলোকে আপনি সম্পর্কের মধ্যে আনেন, সম্পর্কটা বাঁধাই থেকে যাবে, গ্যাপই থাকবে। সেই গ্যাপ কিন্তু কমবে না, বিন্দুমাত্র কমবে না, বরং আরও দূরত্ব বাড়বে। ঠিক আছে, সময়ের সাথে সাথে দূরত্ব বাড়ার ইঙ্গিত আছে, এবং আপনার এই অহংকার, ইগো, রাগ, অভিমান, জেদ, এগুলোকে সম্পর্কে এনে আপনার সাইড থেকেই কিন্তু সম্পর্ককে নষ্ট করে দেওয়ারও একটা এনার্জি ডেফিনেটলি আছে। আপনি তো চাইছেন সবটা ঠিক হয়ে যাক, আবার আপনি তাকে কাছের পেতে চান, কিন্তু সেটা কোথাও না কোথাও গিয়ে এই কারণে হচ্ছে না, আপনিই সেই সম্পর্কের মাঝখানে বাধা দিচ্ছেন, আপনিই কোনো না কোনোভাবে এগোতে চাইছেন না, সম্পর্কে এফোর্ট দিতে চাইছেন না। দেখুন এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, লিওর এনার্জি,
লায়ন। লায়ন কি? কনফিডেন্ট, নিজেকে এনকারেজ করতে হবে, নিজের মধ্যে কনফিডেন্টকে বিল্ড করতে হবে। কোনো না কোনো কারণে যদি এগোতে আপনার ভয় হচ্ছে বা ভয় যদি না থাকে, ইগো নিয়ে বসে আছেন, সেটাকে মেরে ফেলুন। সেটাকে মেরে ফেলতে বলা হচ্ছে, বিকজ হয়তো ডিভাইনের তরফ থেকে আপনাকে কিছু শিক্ষা দেওয়ার ছিল, সেটা আপনি শিখে নিয়েছেন। এবার যদি আপনি এই প্রাইডটাকে, অহংকারটাকে নিজের মধ্যে পুষে রাখেন, আপনিই না এগোন, তাহলেই সম্পর্কটা নষ্ট হবে। এখানে ডিভাইন চাইছে আপনাকে এগোতে, আপনাকেই অ্যাকশন নেওয়ার কথা, কিন্তু এখানে ডিভাইন বলছে আপনিই অ্যাকশন নিচ্ছেন না। কোথাও না কোথাও হয়তো এটাও হতে পারে কোনো না কোনোভাবে আপনার ভুল বেশি ছিল। ডিভাইন কিন্তু এই কথা বলছে। লিওর এনার্জি অল অ্যাবাউট এনকারেজ, একটা লায়নের এনার্জি, একটা কিং এনার্জি। নুইয়ে পড়া বা নেতিয়ে পড়ার এনার্জি নয়, নিজেকে এনকারেজ করুন। হ্যাঁ আমি পারি, আমি সম্পর্কটা ঠিক করতে পারি। সম্পর্কটা যখন আমি চাই, ইমোশনাল অ্যাটাচমেন্ট যখন আছে, সেই মানুষটাকে ছাড়া যখন আমি ভালো থাকতে পারছি না, তখন এই সম্পর্কটা যখন আমার কাছে গুরুত্ব পাচ্ছে, কে আগে এলো, কে আগে কথা বললো, এগুলো কোনো ম্যাটারই করে না। আমার কাছে সম্পর্কটা মূল্যবান, তাই আমি অ্যাকশান নেব, সে নাই বা আসুক। এই নিজেকে এনকারেজ করতে হবে, নিজের মধ্যে কনফিডেন্স, সাহসকে বিল্ড করতে হবে, এবং লায়নের মতো একটা অ্যাগ্রেশন, একটা পাওয়ার নিয়ে, একটা স্ট্রেংথ নিয়ে আপনাকে সোজা ডিরেক্ট এগিয়ে যেতে হবে। কমিউনিকেশন গ্যাপ আছে। কমিউনিকেশন ইজ কি? কথা বলতে হবে। হয়তো অনেকবার এটাও হতে পারে, অনেক কথা বলবার চেষ্টা করেছেন, আগে অনেক কিছু বুঝিয়েছেন, সেই মানুষটা হয়তো বোঝেনি, এটাও হতে পারে, তাই আপনি সাইলেন্ট হয়ে গেছেন, আপনি আর এগোতে চাইছেন না। কিন্তু আপনার মন থেকে ভালোবাসাটা থেকে গেছে। দুটো কাজ হবে। যদি আপনি সম্পর্ক রাখতে চান, আপনাকেই এগোতে হবে, আপনাকেই কথা বলতে হবে। আর যদি আপনি পাস্টে এফোর্ট দিয়ে গেছেন, কথা বলার চেষ্টা করে গেছেন, ইগো, রাগ, অভিমান, জেদকে সাইডে রেখে আপনি সব কিছু মানানোর চেষ্টা করে গেছেন, কিন্তু টাফ সাইকেল, এই কঠিন পরিস্থিতির কোনো সমাধান মেলেনি, বিচ্ছেদই হয়ে গেছে, তাহলে বলা হচ্ছে ডিভাইনের তরফ থেকে আর পাস্টের দিকে ফিরে না তাকাতে। যে ইমোশনাল অ্যাটাচমেন্টটা ছিল, দূর থেকেই সব ঠিক আছে, এবার অনেক কিছু হয়ে গেছে, অনেকটা গ্যাপ পড়ে গেছে, এবার সেগুলোকে রিলিজ করে দিন, ত্যাগ করে দিন আপনার নিজের ভালোর জন্য। এবার কি চাইছে আপনার মন? এগোতে চাইছে না ত্যাগ করতে চাইছে? মন যেটা চাইছে, মন কি বলছে সেই অনুযায়ী ডিসিশন নিন, আর সেই মতো অ্যাকশন নিন। যদি মন বলছে না, সেই মানুষটার সাথেই আমার ইমোশনাল অ্যাটাচমেন্ট, তাকেই ফিরে পেতে চাই, তাহলে অ্যাকশন তো আপনাকেই নিতে হবে। ভগবান এক্ষেত্রে আপনাকে হেল্প তখনই করবে যখন আপনি আপনার অহংকারকে সাইডে রেখে নিজে থেকে অ্যাকশন নেবেন, নিজে থেকে কথা বলতে যাবেন, তখনই ভগবান আপনাকে সাহায্য করবে, আদারওয়াইজ সাহায্য করবে না। আর আপনার মন যদি বলছে ফেরাতে তো চাই, তার সাথে ইমোশনাল অ্যাটাচমেন্ট তো আছে, কিন্তু চেষ্টা করেও যখন হয়নি, হার মেনে গেছি, তাহলে একটা ফ্লোতে চলুন। আর এটাই বলবো যে ভুলে যান, পাস্টকে রিলিজ করে দিন। যদি কট কাটিং করতে চান, কট কাটিং করুন, ঠিক আছে? আগামী দিনে আপনার কি ইচ্ছে পূরণ হচ্ছে সেটা দেখে নেওয়া যাক। আচ্ছা, এখানে আরও একটা এনার্জি দেখলাম। অনেক ক্ষেত্রেই যে অহংকারকে বাদ দিয়ে এখানে বলা হচ্ছে ইয়োর ড্রিমস, আপনার স্বপ্ন, এই মানুষটাকে কাছে পাওয়া কিন্তু আপনার স্বপ্ন। এই স্বপ্নকে যদি আপনি বাস্তবায়িত করতে চান, নিড আ প্র্যাকটিক্যাল প্ল্যান করুন এবং প্ল্যান মাফিক অ্যাকশন নিন। উল্টোপাল্টা ইম্পালসিভ ডিসিশন নিয়ে অ্যাকশন আপনি নিলে কখনোই পারবেন না, হেরে যাবেন। সো প্রপার প্ল্যান করতে হবে, প্র্যাকটিক্যাল প্ল্যান করতে হবে, কাল্পনিক জগতে থেকে ভাষা প্ল্যান করলে চলবে না, স্ট্রং প্ল্যান করতে হবে। লিওর এনার্জি, মাইন্ডসেটকে স্ট্রং রেখে এগোতে হবে, দুর্বল হয়ে, দুর্বল ভাবনা চিন্তা করে নয়, খুব শক্তিশালী হয়ে নিজেকে মেন্টালি, ইমোশনালি স্ট্রং করে, তবে আপনি যদি প্র্যাকটিক্যাল প্ল্যান করতে পারেন এবং সেই প্ল্যানকে এক্সিকিউট করতে পারেন, ডেফিনেটলি এখানে আপনার স্বপ্ন বাস্তবায়িত হবে। আর এখানে টরাসের এনার্জি পিতৃতত্ত্বের এনার্জি, পিতৃতত্ত্ব স্টেবিলিটিকে বোঝায়। আপনাদের সম্পর্ক কিন্তু স্টেবল হবে। কমিউনিকেশন ইজ কি? কথাটা হচ্ছে না, কথাটা যদি বলেন, বারবার চেষ্টা করেন, তার প্রতি বারবার এফোর্ট দেন, আমি দেখতে পাচ্ছি সেই মানুষটাকে কিন্তু আপনি মানাতে পারবেন। প্রপার প্ল্যানের সাথে কাজ করলে আপনি এই মানুষটাকে মানাতে পারবেন এবং এই মানুষটাকে আপনার জীবনে ফিরিয়ে আনতে পারবেন, এবং মানুষটার সাথে সম্পর্ক কিন্তু আপনার স্টেবল হবে। স্টেবিলিটি কিন্তু আমি সম্পর্কে দেখতে পাচ্ছি। তো চলুন দেখে নেওয়া যাক বা কি স্বপ্ন আগামী দিনে পূরণ হতে চলেছে। সামানিক পাওয়ার, টেলিপ্যাথি, টুইন ফ্লেম, বাবা টুইন ফ্লেম কানেকশন,
এখানে তো আমি রিপিটেড নাম্বার দেখতে পাচ্ছি, 22, 22, 33, আপনি 222, 333, 111, 444, এটাও 4 এবং 22কে অ্যাড করলেও হয় 4, তো 44 এই নাম্বারগুলো হয়তো রিপিটেড নাম্বার প্রচুর দেখছেন। ইউনিভার্স কিন্তু এই রিপিটেড নাম্বারের পাশে, মানে যদি আপনি বারবার দেখে থাকেন, ইউনিভার্স আপনাকে এটাই বলছে এই রিপিটেড নাম্বারগুলোর মাধ্যমে, তুই এগো, তুই সাহস নিয়ে নিজেকে এনকারেজ করে এগো, আমি তোর পাশে আছি। ডিভাইন কিন্তু আপনাকে এই কথাই বলছে। সাহস করে এগোতে তো আপনাকেই হবে। ডিভাইন রাস্তা দেখিয়ে দেবে, ডিভাইন আপনাকে চালনা ঠিক মতো ঠিক টাইমে করে দেবে, কিন্তু চলতে আপনাকে একাকী হবে, সাহসটা নিজেকে জোগাতে আপনাকে একাকীই হবে। রিপিটেড নাম্বারগুলোর মাধ্যমে এই মানে এই সাইনটা আমি দেখতে পাচ্ছি, উনি কিন্তু এই কথাই বলতে চাইছে। কি ইচ্ছা যদি পূরণ হয়, অ্যাকচুয়ালি আপনারা টেলিপ্যাথির মাধ্যমে কথা বলেন, বলা হচ্ছে এখানে আগামী দিনে টেলিপ্যাথির কানেকশন বিল্ড হচ্ছে। আপনার যদি কমিউনিকেশন গ্যাপ থেকে থাকে, কমিউনিকেট করতে পারছেন না, আপনি টেলিপ্যাথির মাধ্যমে সেই পার্সনটাকে সিগন্যাল দিন। আগামী দিনে টেলিপ্যাথির মাধ্যমে আপনি সেই পার্সনটাকে সিগন্যাল পাঠাতে চাইছেন যে ডিভাইন আমি এই কথাটা তাকে বলতে চাই, বলে এই কথাগুলো আপনি ডিভাইনকে বলবেন এবং আপনি চাইবেন যে ডিভাইন যাতে সেই কথাগুলোকে তার কাছে পৌঁছে দেয়। এইভাবে আপনি আপনার মনের মানুষের সাথে টেলিপ্যাথির মাধ্যমে আগামী দিনে কথা বলছেন, একটা কমিউনিকেশনের জায়গাও দেখাচ্ছে। আগামী দিনে আপনি যদি চেষ্টা করে থাকেন, এফোর্টটা দিয়ে থাকেন, নিজের কাজে স্টেট ফরওয়ার্ড থাকেন, যে হ্যাঁ স্টেডি এবং স্টেট ফরওয়ার্ড হতে হবে, যে আমি কথা বলবো, এই সম্পর্কটা আমার কাছে গুরুত্ব পাচ্ছে, আমি যাবো এই সম্পর্কটার দিকে এগোবই, এই মনোভাব নিয়ে যদি আপনি সম্পর্কে এফোর্ট দিতে থাকেন, তাহলে একটা সরাসরি, শুধু টেলিপ্যাথি না, সরাসরি কমিউনিকেশন হওয়ার কিন্তু একটা জায়গা আমি দেখতে পাচ্ছি। কিছু পারসেপশন, কিছু দৃষ্টিভঙ্গিতে চেঞ্জেস আনতে হবে। দেখার দৃষ্টিতে ভুল বা ভাবনায় ভুল, কিছু ভুল ধারণা পুষে রাখা, এই ব্যাপারগুলো আপনার মধ্যে আছে। এগুলো যদি চেঞ্জ করে থাকেন, আগামী দিনে আপনাদের সম্পর্কের ইচ্ছে যদি বলি, এই যে সম্পর্কটা এগোতে চাইছিলেন, কথা বলতে চাইছিলেন, তাকে একবার দেখতে চাইছিলেন, সেই স্বপ্নটা আপনার পূরণ হতে চলেছে, ডেফিনেটলি হতে চলেছে। আচ্ছা, আরও একটা যে এনার্জি আছে, সামানিক পাওয়ার, নিজের পাওয়ারে আসুন, কন্ট্রোল করুন। মেন্টাল এবং ইমোশনাল কন্ট্রোল দরকার আছে। অন্যকে কন্ট্রোল না করে, যদি কোথাও কোনো ভুল কনসেপ্ট ছিল, কন্ট্রোল তো করতে চাইতেন, কিন্তু নিজেকে কন্ট্রোল না করে অন্যকে কন্ট্রোল করতে চাইতেন, অন্যের উপর কিছু চাপিয়ে দিতে চাইতেন। বা আমাদের ছোট থেকেই আমরা না সবাই দোষ গুণ মিশিয়ে, তো কিছু দোষ ছোটবেলা থেকেই আপনার জন্মের সাথে সাথে, মানে আপনার ব্লাড লাইনে ছিল, কিছু হ্যাবিট আপনি নিজে থেকে তৈরি করেছেন, কিছু ব্লাড লাইন থেকে পেয়েছেন। এরকম যদি হয়ে থাকে, আপনি যদি সেই ব্লাড লাইন থেকে পেয়ে থাকা বা নিজে থেকে ক্রিয়েট করা কোনো হ্যাবিট, ব্যাড হ্যাবিট, যেটা আপনাদের সম্পর্কের জায়গায় একটা গ্যাপ তৈরি করেছে, ফিজিক্যাল অ্যাটাচমেন্টও হতে পারে, রাহু একটা মায়া ক্রিয়েট করে, একটা ভ্রম ক্রিয়েট করে, শারীরিক আকর্ষণকে ইন্ডিকেট করে, একটা অ্যাডিকশন তৈরি করে দেয়, বা আপনাদের সম্পর্কের জায়গা এটাও হতে পারে, এটা যেহেতু আপনাদেরই দেখছি, তো আপনারা হয়তো ড্রিঙ্ক অতিরিক্ত করতেন, সেটাও আপনাদের সম্পর্কে একটা গ্যাপ তৈরি করেছে। আপনার সেই মনের মানুষটা সেটা পছন্দ করতো না, আপনারা ভীষণ অ্যাডিক্টেড ছিলেন, প্রচুর ড্রিঙ্ক করতেন। তো এই ধরনের হ্যাবিট যদি আপনি নিজে থেকে তৈরি করেছেন, তো এটার উপর যদি আপনি কাজ করেন, নিজেকে কন্ট্রোল করতে পারেন, অ্যাডিকশনটা থেকে নিজেকে মুক্ত করেন, ফ্রি, তাহলে আপনি একটা পাওয়ারে আসবেন। যত আপনি ব্লাড লাইনকে হিল করবেন বা আপনার হ্যাবিটগুলোকে হিল করে আপনি নিজে মেন্টালি ইমোশনালি নিজেকে কন্ট্রোল করবেন, ফিজিক্যালি কন্ট্রোল করবেন, অ্যাডিকশান বা হ্যাবিট থাকলে সেগুলোকে কন্ট্রোল করবেন, নিজের কিছু প্রবৃত্তির উপর যত কাজ করবেন তত আপনি পাওয়ারে আসবেন, এবং সেই পাওয়ার দ্বারা আপনি সব কিছু কিন্তু ক্রিয়েট নিজে থেকে করতে পারবেন, বিল্ডিং ইউর ওয়ার্ল্ড। আপনি যেটা যেভাবে বিশ্বকে দেখতে চাইছেন, মানে আপনাদের সম্পর্ককে যেভাবে আপনি দেখতে চাইছেন, যেভাবে কাছে পেতে চাইছেন, সম্পর্কের মধ্যে যেরকম যদি কোনো বাধা থেকে থাকে, থার্ড পার্টি প্রবলেম, সেটাও কেটে যাচ্ছে, সেই মানুষটার সাথে এগোতে মুখোমুখি হতে ভয়, সেটাও কেটে যাচ্ছে, বা আপনার ইগো চলে আসে, সেটাও কিন্তু আপনি কাটিয়ে উঠতে পারবেন। এই কাজগুলো যদি আপনি করে থাকেন, আমি এখানে আপনি ভীষণভাবে বিল্ড ইউর ওয়ার্ল্ড, আপনি নিজের সম্পর্ককে তৈরি করছেন এবং আপনি নিজেকে বদলে নিজে সবচেয়ে শক্তিশালী হচ্ছেন।
আপনি নিজের একটা সেলফ পাওয়ারে আসবেন। আসলে আপনারা যদি একবার বুঝে যান না, নিজেকে কন্ট্রোল করতে পারলে আমরা সত্যিই কতটা পাওয়ারফুল, শক্তিশালী হয়ে যাই, এটা আপনারা অ্যাকচুয়ালি ফিল করতে পারেননি এখনো পর্যন্ত। আপনারা 3D লাইফ, প্র্যাকটিক্যাল লাইফকে নিয়ে অত্যন্ত ভাবেন, এই পার্থিব জগতের মায়া, টাকা পয়সার আপনারা উলঝে আছেন। এটার বাইরে যদি স্পিরিচুয়াল জার্নিটা কী, তার সাথে কানেক্টেড থাকলে সমস্ত মায়াকে ত্যাগ করা যায়, এটা যদি কখনো ফিল করেন না, দেখবেন সত্যি 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 আপনি সমস্ত অ্যাডিকশানকে কাটিয়ে নিজের একটা পাওয়ারে এসে গেছেন। আপনার জীবন টোটালি বদলে গেছে। আপনি যদি পাওয়ারে আসতে পারেন, টোটাল আপনার জীবন বদলে যাবে। আপনি প্রচণ্ড পাওয়ারফুল একটা পার্সোনালিটিতে পরিণত হবেন। জীবনের প্রবলেম কমে যাবে। আপনার কেরিয়ার, এখানে যদি কেরিয়ার এক্সপেনশনের দরকার ছিল, কেরিয়ারে গ্রোথ চাইছিলেন, কেরিয়ারে গ্রোথ হবে। এবং সম্পর্কের জায়গায় যে ক্রিয়েশন, নতুন করে সম্পর্ককে তৈরি করতে চাইছিলেন, এখানেও দেখুন এসে বটম অফ দ্য ডেকের কার্ড টুইন ফ্লেম, ইটার্নাল কানেকশন, সোল পার্টনার। এই সোল পার্টনারকে আপনি চাইছিলেন, এই মানুষটার সাথেই আপনার আত্মার সম্পর্ক, এই মানুষটাকেই আপনি আপনার অর্ধাঙ্গিনী হিসেবে দেখতে চান, আপনার শরীরের আর একটা অঙ্গ, একটা অর্ধ, বেটার হাফ, তাই তো? তো সেই মানুষটাকেও কিন্তু আপনার জীবনে আপনি ফিরে পাবেন। অবশ্যই আপনার এই ইচ্ছাও পূরণ হবে, তখনই পূরণ হবে যখন আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন। শুধু টেলিপ্যাথির মাধ্যমে নয়, সরাসরি কথা হবে। আপনি নিজেকেও তৈরি করছেন, নিজেও শক্তিশালী হচ্ছেন, কেরিয়ারও বদলাচ্ছে, কেরিয়ারও গ্রোথ আসছে, এবং আপনার সোল পার্টনারকেও আপনি পাচ্ছেন। আপনার সব ইচ্ছে কিন্তু পূরণ হয়ে যাবে। আপনি প্রত্যেক মানুষের কাছে, আমি যেটা ফিল করতে পারছি, আপনি যদি নিজেকে পরিবর্তন করেন না, আপনি প্রত্যেক মানুষের কাছে ভীষণ পরিচিত মুখ হয়ে যাবেন। আপনার একটা সমাজ, সোসাইটির কাছে পরিচয় থাকবে, প্রচুর মানুষ আপনাকে চিনবে। এটাও আমি ফিল করতে কিন্তু পাচ্ছি। এই উইশগুলো পূরণ হবে। আচ্ছা, যাই হোক, চলুন একটুখানি ক্লিয়ার করে নেওয়া যাক। দ্য হারমিট, নিজের অভিজ্ঞতাকে বাড়ান, সাইলেন্ট থাকুন। দ্য হারমিটের এনার্জি হচ্ছে একা থেকে উপলব্ধি করবার এনার্জি, সোল সার্চিংয়ের এনার্জি। নিজের সোলকে খুঁজুন, সোলের ভেতরে প্রবেশ করুন। মাইন্ড কি বলছে, হার্ট কি বলছে, মন মাথা দিয়ে কাজ না করে নিজেকে একটা এনার্জি ফিল করুন, যে আমি একটা এনার্জি, আমি সোল, এর বাইরে আমি কিচ্ছু নই। বডি কনসিয়াসনেসকে ত্যাগ করুন। আপনারা নিরামিষ আহার করতে পারেন। নিরামিষ আহার করলে যখন প্রাণীজ খাবার খাবেন না, তখন আপনি প্রাণের মর্যাদা বুঝবেন, এবং ততই আপনি নিজের এই যে প্রাণী, এই যে শরীরটাকে আপনি ধরে রেখেছেন, এই শরীরটা আসলে আপনার কোনো কিছু না, শরীরটাকে আপনি ধরে রেখেছেন, আপনি একটা আত্মা, আপনি একটা এনার্জি, সেই ফিলিংসটা আপনি ফিল করতে পারবেন, এবং সেই পাওয়ারে এলে আপনি নিজেকে উপলব্ধি করতে পারবেন, নিজের কাজকে খুঁজে পাবেন, নিজেকে খুঁজে পাবেন, এবং তত আপনার জীবনে এক্সপিরিয়েন্স, জীবনকে বড় করে দেখার মেন্টালিটি তৈরি হবে, এবং আপনি একটা উঁচু স্তরে, একটা উঁচু দরের মানুষে পরিণত হবেন। ঠিক আছে? এটাই কিন্তু বলা হচ্ছে, এই এনার্জি যদি ক্রিয়েট করতে পারেন, সব ইচ্ছে কিন্তু ডেফিনেটলি পূরণ হবে। টেলিপ্যাথি, নাইন অফ কাপস, উইশ ফুলফিলমেন্ট। আপনি বদ্ধ খাঁচা থেকে বাইরে বেরিয়ে আনন্দ করবেন, জীবনকে উপভোগ করবেন। ইমোশনাল ফুলফিলমেন্ট দেখতে পাচ্ছি, উইশ ফুলফিলমেন্ট দেখতে পাচ্ছি, এখানে আমি গয়নার বাক্স দেখতে পাচ্ছি, টাকা পয়সা এগুলোও থাকবে। যে থাকবে না, ইনকাম হবে না, জীবনে আনন্দ থাকবে না, উৎসাহ থাকবে না, সম্পর্কের জায়গাতেও খালি থাকবেন, ব্যাপারটা এরকম হবে না। ইমোশনাল ফুলফিলমেন্ট, টাকা পয়সা, কেরিয়ার সবই থাকবে। এটা না একটা বাক্স, একটা বন্দি। এই টাকা পয়সা, এই গয়নার মতো পার্থিব জিনিসপত্রের মধ্যে নিজেকে বেঁধে না রেখে মেলে ধরুন, সব ইচ্ছা কিন্তু পূরণ হবে। নিজেকে মেলে ধরতে হবে, উড়তে হবে। দেখুন, উড়ুন, এই পার্সনটা উড়ছে, উড়ুন। নিজের ভালো থাকার জন্য, নিজের আনন্দে থাকার জন্য, পিস হারমোনিকে ক্রিয়েট করবার জন্য বাঁচার মতো করে বাঁচুন। পার্থিব জগৎটা আসলেই কোনো জগৎ না। আমরা ক্ষণিকের জন্য এই পৃথিবীতে আসি, ক্ষণিকের একটা রোল প্লে করি, একটা এই বডিকে ধারণ করি, এটা সম্পূর্ণ ক্ষণিকের। কিন্তু এর বাইরেও একটা জগৎ আছে, স্পিরিচুয়াল কানেকশন দরকার, সেটাকে আপনাকে বুঝতে বারবার বলা হচ্ছে। 10 অফ ওয়ান্ডস, ফ্রি করুন।
এখানে পরিবর্তন দরকার, ফ্রি হওয়া দরকার। কোনো ডুয়েল সিচুয়েশনে যদি ফেসে থেকেছেন, আপস অ্যান্ড ডাউনস জীবনে প্রচুর দেখছেন, প্রচুর হার্ডশিপের মধ্যে দিয়ে যেতে হচ্ছে আপনাকে, একটু পরিবর্তন করুন, ভাবনা চিন্তায় নতুন করে নিউ বিগিনিংস করুন। বোঝা থেকে নিজেকে একটু ফ্রি করতে হবে। 10 অফ ওয়ান্স, দেখুন কত বোঝা, কত ভার দেখতে পাচ্ছি। ভারাক্রান্ত মন নিয়ে আপনি ঠিক কত দূর এগোতে পারবেন এই ভারটাকে বহন করতে করতে? খুব বেশি দূর তো আপনি যেতে পারবেন না, এবং যতটুকু যেতে পারবেন ততটুকু মন থেকে ভালোবেসে ভালো থেকে তো আপনি বাঁচতে পারবেন না। এটা বুঝতে হবে, এটার জন্য কাজ করতে হবে, নিজের পরিবর্তন করতে হবে, বোঝা থেকে মুক্ত হতে হবে। একটা খোলা আকাশের তলায় আকাশকে দেখুন। যত আপনি আকাশকে দেখবেন নিজেকে বড় মনে হবে। খোলা আকাশের তলায় বসুন, ডিভাইনের সাথে কথা বলুন, মেডিটেশন করুন। খুব দরকার মেডিটেশন করা। যত আপনি মেডিটেশন করতে পারবেন আপনি নিজের মধ্যে প্রবেশ করতে পারবেন। আধ্যাত্মিকতা, ধ্যান। ধ্যান হচ্ছে নিজের সাথে ধ্যানে মগ্ন হওয়া। ধ্যান মানে ধ্যান, নিজের খেয়াল রাখা, নিজের আত্মার সাথে সংযোগ স্থাপন করা, এটাই হচ্ছে আধ্যাত্মিকতা। সেটার পথে যদি আপনি গ্রো করেন সব ঠিক হয়ে যাবে, সব ইচ্ছে কিন্তু ডেফিনেটলি পূরণ হবে। ঠিক আছে, এটাই বলা হচ্ছে এখান থেকে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 3 সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এটা আপনাদের কারেন্ট এনার্জি, এটার সাথে সাথে আমি আরও 2টো কার্ড বের করে নেব। তো এই রিডিংটা যদি মেলে কারেন্ট এনার্জিটা, তাহলে নেক্সট এনার্জিও মিলবে, আপনি তাহলে এই রিডিংটা ফলো করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক। আচ্ছা, এই পাইলে আপনারা যারা আছেন, আপনারা বেকার বেকার অনেক জিনিসকে নিয়ে পড়ে আছেন। অনেক জিনিসকে নিয়ে আপনি বেকার বেকার পড়ে আছেন, একটু প্রবলেম চলছে। আপনি যদি পজিটিভিটির দিকে ফোকাস করেন তাহলে আপনি খুব সহজেই আপনার জীবনে হয়ে যাওয়া ঘটনা বা কী রিলিজ করতে হবে, কোনগুলোকে নিয়ে আপনি নেগেটিভ সিচুয়েশান মনে মনে ক্রিয়েট করছেন এবং সেগুলো ক্রিয়েট করে আপনি আরও নেগেটিভ হয়ে যাচ্ছেন, সেটা আপনি খুব ভালো করে বুঝতে পারবেন। তো পজিটিভ থাকুন, বুঝুন কিছু জিনিস তো ডেফিনেটলি রিলিজ করতে বলা হচ্ছে। কি রিলিজ করা দরকার, কি কারণে আপনি নেগেটিভ হয়ে যাচ্ছেন, কি কারণে আপনার উপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে, কি কারণে আপনার উপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে, সেটাকে একটু ভাবুন, সেটাকে রিলিজ করুন। আমি যেটা দেখতে পাচ্ছি এখানে সানটা একটু নিচস্ত আছে, কম পাওয়ারে আছে, আপনার মধ্যে কনফিডেন্টটা খুব কম। বা সানের যে ধরনের কোয়ালিটি হয়, নিজেকে ভালো রাখা, হ্যাপি রাখার এনার্জি, ক্ল্যারিটি দিয়ে থাকে সান। সান হচ্ছে আলো, প্রকাশ দিয়ে থাকে। প্রত্যেকটা দিন যখন হয়, অনেক মানুষ থাকে যারা প্রত্যেকটা দিনকে নতুনভাবে, নতুন উদ্যমে শুরু করে। আপনার নতুনভাবে দেখতে আপনি ভুলে যাচ্ছেন, নতুন উদ্যমের সাথে জীবনে বাঁচতে কিন্তু আপনি ভুলে যাচ্ছেন। জীবনে এগোতে, নিজেকে ভালো রাখতে, কনফিডেন্টকে বিল্ড করতে, নিজেকে এনকারেজ করতে আপনি ভুলে যাচ্ছেন। নিজেকে মোটিভেটেড রাখাটা কিন্তু আপনার ভীষণভাবে দরকার, সেটা কোথাও না কোথাও আপনি করছেন না। এনার্জি ভীষণ ডাউন আছে, অ্যাকশান নেই, যেটা আমি ফিল করতে পারছি। জীবনে অ্যাকশান নেই, উৎসাহ নেই, বসে বসে ফোন ঘাঁটছেন, লেজি ল্যাথার্জি, শুয়ে বসে সময় চলে যাচ্ছে, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। চাই তো অনেক কিছু, ভাবনা তো অনেক কিছু আছে, কিন্তু অ্যাকশান নেই, বা যেটা ভাবছেন অতিরিক্ত হয়ে যাচ্ছে, যে যার কারণে আপনি নিজে থেকেই অনেক জিনিস কিন্তু নেগেটিভিটি ক্রিয়েট করছেন। এখানে ডিভাইন বলছে নেগেটিভিটি ক্রিয়েট না করে যা কিছু ভাবছো, অতিরিক্ত ভাবছো, ইউনিভার্স আপনাকে এটা বলছে সেটাকে রিলিজ করে দিতে। ডিপ্রেশন, অ্যাংজাইটি থেকে রিলিজ করতে গেলে আগে ওভার থিঙ্কিংকে কমাতে হবে, দেন আপনি কিন্তু সব কিছু আপনার মধ্যে ঠিক করতে পারবেন, বা রাইট ডিরেকশনে আপনি চলতে পারবেন। আপনার জীবনে স্পিরিচুয়াল ব্যালেন্সটা নেই, থ্রোট চাকরার প্রবলেম দেখতে পাচ্ছি, খুব ভালো করে আপনি কথা বলতে পারেন না, কথা বলতে গেলে একটু প্রবলেম হয়।
অ্যাকচুয়ালি কথা বলতে গেলে এটা জেমিনি সাইন, মানে মনে একরকম ভাবেন, মুখ থেকে এক রকম বলছেন, এরকম এনার্জি আপনি দেখাচ্ছেন। আপনি খুব ভালো আছেন, আসলে আপনি ভালো নেই, একটা ডুয়েল এনার্জির ভাইব্রেশন পাচ্ছি। ইভেন এখান থেকে আমি যেটা ফিল করতে পাচ্ছি, খুব মুড সুইংস হয়। আপনি এখন আর এক ভাবছেন, পরক্ষণেই আপনি অন্য আর এক রকম ভাবছেন। মুড সুইংস, তাই আপনি কখন কি করবেন, কাকে কি বলবেন, সেটাই কিন্তু আপনি বুঝতে পারেন না। একটু বাচ্চা বাচ্চা শিশু সুলভ স্বভাবের এনার্জি দেখতে পাচ্ছি। একগুঁয়ে, বৈচিত্র্য আছে, প্রচুর বৈচিত্র্য আছে। একগুঁয়ে বলতে জেদি টাইপের, স্টাবার্ন, বাট একঘেয়ে না, বোরিংনেসের মধ্যে থাকতে আপনারা খুব বেশি পছন্দ করেন না। কথা বলতে পছন্দ করেন, সোশ্যালাইজেশন পছন্দ করেন, কিন্তু ঠিক মতো মুড সুইংস হওয়ার জন্য, মনে এক মুখে আর এক হওয়ার জন্য সব কিছু যেন ঘেটে যাচ্ছে, কথাটা ঠিক মতো হচ্ছে না, বা কথা বলতে গিয়েও বলতে পারছেন না, এরকম এনার্জি দেখতে পাচ্ছি। বিকজ আপনাদের মধ্যে স্পিরিচুয়াল এবং প্র্যাকটিক্যালিটির ব্যালেন্স নেই। আমরা যেহেতু মানুষ, আমরা কিছু কাজের জন্য আসি এই পৃথিবীতে, তাই পৃথিবীতে আমাদের কাজকে না সম্পন্ন করতে হয়, আমাদের কর্মও করতে হয়, এবং তার সাথে সাথে এই কর্মের বাইরে, এই 3Dর বাইরে গিয়েও আর একটা জগৎ আছে, আমাদের মৃত্যুর পরে সেই জগতে আমাকে যেতে হবে, সেটার সাথেও সংযোগ স্থাপন করতে হয়। তো কোথাও না কোথাও সেই ব্যালেন্সটা নেই। কর্ম করছেন তো কর্মই করে যাচ্ছেন, টাকা পয়সা চাইছেন তো টাকা পয়সা, সম্পর্ক, এগুলোকে নিয়েই পড়ে আছেন, আবার ধর্ম করছেন তো ধর্ম, তপ জপ, সেগুলোই করে যাচ্ছেন, কর্ম আর করছেন না। যে কোনো একটাকে নিয়ে আপনি বেশি মাতামাতি করেন, দুটোকেই যে সমান তালে ব্যালেন্স করে চলতে হয়, সমানভাবে দুটো জায়গাতেই ইমপ্রুভমেন্ট দরকার, সেটা অনেক ক্ষেত্রে বোঝেন, কিন্তু করে আর উঠতে পারছেন না বলে ফিল করতে পারছি। ডেফিনেটলি অনেক নেগেটিভিটি আছে, সানের জায়গাটাকে ইনক্রিজ করবার দরকার আছে। আপনারা সকাল সকাল উঠে যদি পারেন তাড়াতাড়ি ওঠেন, সূর্যদেবকে অর্ঘ্য দান করতে পারেন। একটা তামার পাত্রে ফুল নিয়ে নেবেন, একটা জবা ফুল, সেই জলটা আপনি তুলসী গাছের তলায়, মানে তুলসী গাছের তলায় না, তুলসী গাছের গোড়ায়, সূর্যদেবের দিকে, পূর্ব দিকে মুখ করে সূর্যদেবকে স্মরণ করে ওং জবা কুসুম শঙ্কাশাং এই মন্ত্রটা পাঠ করে আপনি সেই জলটা তুলসী গাছে ঢেলে দেবেন, ঠিক আছে? এবং ফুলটাও তুলসী গাছের তলায় দিয়ে দেবেন সূর্যদেবকে স্মরণ করে। তো এই রেমেডিটা করতে পারেন, সূর্যদেবকে অর্ঘ্য দান তাদের জন্য খুব ভালো। যাই হোক, কোন কোন ইচ্ছা আগামী দিনে আপনার পূরণ হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক। ক্ল্যারিটি, ব্রিলিয়েন্ট বিলিভস, ডেথ অ্যান্ড রিবার্থ। এটা বোধহয় পাইল 1-এ এসেছিল, এটা পাইল 2-তে এসেছিল। সাইকিক অ্যাবিলিটি বাড়ছে, ফিউচার ভিশন, আপনারা যদি নিজেকে পরিবর্তন করতে পারেন, আমি যেটা এই যে বললাম না, জেমিনির যে কমিউনিকেশনে এনার্জি, ডুয়েলিটি, ডুয়েল সত্তা থেকে আপনারা বেরিয়ে আসবেন। আগামী দিনে আপনার ইচ্ছা, যেটা আমি দেখতে পাচ্ছি, আপনারা কাজের প্রতি খুব ফোকাস থাকবেন। ফোকাস থেকে অনেক উঁচু উঁচু বড় বড় ভাবনা যেমন ভাববেন, সেই ভাবনাকে বাস্তবায়িত করতে চাইবেন, অ্যাকশন নিতে চাইবেন, এবং জীবনে আপনাকে কি করতে হবে সেটার একটা ক্ল্যারিটি আপনি পাবেন। প্ল্যানিং, এই যে প্ল্যানিংয়ের সাথে আপনি জীবনে এগোবেন, প্রচুর প্ল্যানিং করবেন, জীবনে আপনি এগোচ্ছেন, প্ল্যানিং করছেন, ক্ল্যারিটি পাচ্ছেন, লাইফ পারপাসকে খুঁজে পাচ্ছেন, এই স্বপ্নটা পূরণ হবে। 5 নাম্বার কার্ড মার্কারি কমিউনিকেশনকে বোঝায়, কমিউনিকেশন পাওয়ারও কিন্তু আগামী দিনে ডেফিনেটলি বিল্ড হবে। এবং রিলিজিং ইলিউশন, রিলিজিং ইলিউশন হচ্ছে আপনারা মায়াকে ত্যাগ করুন, ইলিউশন, ভ্রমিত হয়ে যাবেন না। ভ্রমকে যদি ত্যাগ করতে পারেন, আপনারা রাহুর রেমেডি নাহলে মার্কারি রেমেডি করুন। আরও একটা রেমেডি হতে পারে, সেটা হচ্ছে মার্কারি রেমেডি যদি বলি, গণেশজির পুজো, বুধবার করে গণেশজির পুজো এবং মন্ত্রপাঠ, ওং গাং গণেশায় নামা, এই মন্ত্রপাঠ করতে পারি, সেটা আপনাকে অনেক ক্ষেত্রে বেনিফিট দেবে। বুদ্ধি, ব্রেনকে খুলতে, গণেশজি আমাদের ব্রেনকে বোঝায়, বুদ্ধিকে বোঝায়, আপনার বুদ্ধিকে ঠিকমতো কাজে লাগাতে, ডিসিশন মেকিং পাওয়ার বিল্ড করতে, যদি আপনারা বিজনেস করতে চাইছেন, মার্কারি
সবসময় বিজনেসকে রিপ্রেজেন্ট করে। তো ব্যবসায়িক বুদ্ধি, ক্লায়েন্ট ডিলিং, এগুলো যাতে আপনি প্রপার করতে পারেন সেই এনার্জি ক্রিয়েটে ভীষণভাবে হেল্প করবে হচ্ছে গণেশজি এবং গণেশজির মন্ত্রপাঠ করুন, ঠিক হয়ে যাবে। ইলিউশনকে ত্যাগ করতে পারবেন, রিলিজ করতে পারবেন এবং ক্ল্যারিটিকে ক্রিয়েট করতে পারবেন, লাইফ পারপাসকে খুঁজে পাবেন এবং সেটাকে নিয়ে আপনি আগামী দিনে কাজ করতে পারবেন। আগামী দিনে গ্রোথ আসবে যদি আপনি এই রেমেডিগুলো করে থাকেন। লিউমিনাস লাইফ ফোর্স, পার্সোনাল পাওয়ার ইনক্রিজ হচ্ছে। এখানে আমি যে মেইন দেখতে পাচ্ছি একটা অ্যাকশন নেওয়ার ক্ষমতা, কাজের প্রতি লেজিনেস বা ল্যাথার্জির যে এনার্জি ছিল সেই এনার্জি থেকে আপনারা বেরিয়ে অ্যাকশন ওরিয়েন্টেড হচ্ছেন, জীবনকে ভালোবাসছেন। বাঁচতে গেলে বসে থাকলে চলবে না, আমাকে বসে বসে কেউ খাওয়াবে না, আজকে আমি কাজ করলে কালকে আমি খেতে পাবো, বা এরকম মনোভাব রাখতে পারেন যে কে বলতে পারে কাল আমি বেঁচে নাও থাকতে পারি, আজকেই আমার জীবনের শেষ দিন। তো আজকে যখন বাঁচছি, বাঁচার মতো করে বাঁচবো এবং যে কাজটা করতে এসছি, যে কাজটা আজকে করব আমি ভেবে রেখেছি, সেই কাজটা যতদূর সম্ভব আজকের মধ্যে কমপ্লিট করবার চেষ্টা করব। এই মনোভাব আগামী দিনে রাখছেন। আর এই মনোভাবকে যদি আপনি কন্টিনিউ রেখে যেতে পারেন, কনসিস্টেন্সি বজায় রাখতে পারেন, তাহলে আপনার মধ্যে একটা পার্সোনাল পাওয়ার ইনক্রিজ হচ্ছে। আপনি একটা অদম্য শক্তিতে পরিণত হবেন, একটা অদম্য জীবনী শক্তি বা লাইফ ফোর্স আপনাকে গ্রো করতে, আপনাকে জীবনে ফোর্সফুলি আপনাকে এগোতে পিছন থেকে ধাক্কা দেবে, যে আপনি এগোন, দেখবেন আপনি এগোচ্ছেন না, আপনি দৌড়ে দৌড়ে আপনার জীবনের চরম শিখরে পৌঁছে যাচ্ছেন। এরকম একটা ইচ্ছে পূরণ হওয়ার এনার্জি দেখতে পাচ্ছি, বাট তখনই হবে যখন আপনি এই কাজগুলো করবেন। মার্কারির বলতে গণেশজির পুজো করুন, নাহলে সূর্যদেবকে অর্ঘ্যদান করুন। এখান থেকে যে এনার্জিটা এসছে, দেখুন এই যে বিল্ডিং ইওর ওয়ার্ল্ড, আপনি নিজেকে তৈরি করুন, স্ট্রং স্ট্রাকচার, স্টেবিলিটি, রুট চাকরাকে হিল করুন। এখানে রুট চাকরা এনার্জি দেখতে পাচ্ছি। রুট চাকরাকে যদি হিল করতে পারেন, আপনার জীবনে স্টেবিলিটি আসবে, আপনার জীবনে ব্যালেন্স আসবে, সাইকিক অ্যাবিলিটি বৃদ্ধি পাবে। অনেকে হয়তো ট্যারোট রিডিং দেখেন, এই ধরনের ট্যারোট রিডিং করতে আপনারা পছন্দ করেন। অনেকে মনে মনে ভাবছেন যে আমরা শিখবো, বা অনেকে ভাবছেন যে এই যে এনার্জি যারা হিলার হয় কী করে হিল করে, যারা রেইকি হিলার হয় বা আদার্স হিলিং মডালিটির সাথে কাজ করে, কি করে অন্যকে হিলিং প্রোভাইড করে, আমরাও জানবো। আগামী দিনে সেইভাবে সেই এনার্জিতে আপনি আসছেন এবং নিজেকে হিল করে অন্যকেও হিলিং এনার্জি সেন্ড করছেন বলে আমি ফিল করতে পারছি। ফিউচার ভিশন, ভবিষ্যৎকে দেখার দৃষ্টি আপনার বেড়ে যাবে, নিজের ভবিষ্যতও দেখতে পাবেন এবং অন্যান্য যারা ক্লায়েন্ট আপনার কাছে আসবে তাদের জন্য আপনি কিন্তু ফিউচার ভিশন দেখতে পাবেন, তাদেরকেও আপনি ফিউচারের জন্য গাইডেন্স দেবেন। এরকম একটা এনার্জি কিন্তু ডেফিনেটলি এখান থেকে দেখতে পাচ্ছি। তখনই কাজ করবে যখন আপনি প্রপার নিজের পাওয়ারে আসবেন, অ্যাকশন ওরিয়েন্টেড হবেন, ক্লারিটিতে আসতে হবে, নিজের প্রপার পাওয়ারে আসতে হবে। এবং ডেথ, এই পুরনো খোলসটা, যে পুরনো আমিটা যে আছে আপনার মধ্যে, যা কিছু রিলিজ করবার সেই রিলিজিংগুলো করছেন না, ওভার থিঙ্কিং, নেগেটিভিটিগুলোকে পুষে আরও নেগেটিভ এনার্জিতে চলে যাচ্ছে, সেই এনার্জিগুলোকে রিলিজ করে দিতে বলা হচ্ছে। যদি রিলিজ করে দিতে পারেন, আপনার ওল্ড স্কিন বা পুরনো সত্তাটা মৃত্যু ঘটবে এবং আপনি রিবার্থ, আপনার পুনর্জন্ম হবে, আপনি নতুন এনার্জির সাথে নিউ বিগিনিংস আপনার জীবনের জন্য করতে পারবেন। ডার্কনেস টু লাইটের দিকে মুভ করবেন এবং ততই আপনার জীবনে আগে গিয়ে, ফিউচারে গিয়ে আপনার জীবনে আরও বেশি আলোকিত হবে, আপনার ইচ্ছে পূরণ হবে বলে আমি দেখতে পাচ্ছি। অনেকে আছেন এই পাইলে যারা আপনারা লাইট ওয়ার্কার হিসেবে কাজ করতে চান, এটা আমি বুঝতে পারছি। মার্কারি, সানের এনার্জি এবং মার্সের এনার্জি দেখতে পাচ্ছি। এই এনার্জিগুলোর সাথে আপনাকে কাজ করতে হবে। 4 অফ কাপস, কারোর দিকে চেয়ে বসে থেকে কেউ কখন আমার জীবনে আসবে, আমাকে সাহায্য করবে, বা কাকে আমি ভালোবাসলাম কেন আমায় পাত্তা দিল না, সে কবে পাত্তা দেবে, তার আশায় যদি বসে থাকেন, আপনি আপনার মূল্যবান সময়, বর্তমান সময়কে হারিয়ে ফেলছেন এবং তার আশায় বসে থেকে বা কোনো মানুষের জন্য অপেক্ষা করে নিজের জীবনকেও বরবাদ করছেন। আর প্রচুর অপরচুনিটি ইতিমধ্যে ডিভাইন আপনাকে দিয়ে যাচ্ছে, আপনি এক এক করে অপরচুনিটিগুলোকেও কিন্তু হারিয়ে ফেলছেন। খেয়াল রাখুন, নিজেকে ভালোবাসুন, নিজের জন্য বাঁচুন। না আমি একা বাঁচতে পারি, আমি আমার জন্য বাঁচবো, অন্যের জন্য বাঁচবো না। আর আমি আমার জন্য বাঁচবো,
মানে হচ্ছে আমি আমার নিজেকে ভালো রাখবো, আমার ভালো থাকাটা আমার নিজের হাতে থাকবে, অন্যের উপর আমি ডিপেন্ড হব না। অন্য কে কী বললো, কে কী করলো, তার উপর ভালো থাকাটা ডিপেন্ড হতে পারে না। এই কনফিডেন্ট, এই ভাবনাটা যখন আপনি ক্রিয়েট করতে পারবেন, নিজেকে ভালো রাখার দায়িত্বটা যখন আপনি নিজের হাতে নেবেন, অপেক্ষা না করে, আফসোস না করে, যখন আপনি প্রপার নিজের মধ্যে তাকাবেন, তখন নিজেকে ভালোও রাখতে পারবেন। আর আপনার সামনে থাকা আশা প্রচুর ডিভাইন আপনাকে সিগন্যাল দিচ্ছে, ডিভাইন অপরচুনিটি আমি দেখতে পাচ্ছি আপনি পাচ্ছেন, কিন্তু এক এক করে অপরচুনিটি হারিয়ে ফেলছেন। দেখবেন তখন অপরচুনিটিকে আপনি হারাচ্ছেনও না, অপরচুনিটিকে আপনি ঠিকমতো গ্র্যাব করতে পারছেন এবং আপনার জীবনে আপনি অনেক দূর এগোচ্ছেন। এখানে আপনাদের একটা ম্যারেজের চান্সও কিন্তু আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে এখন আপনি কারোর অপেক্ষা করছেন, যখন সেই মানুষগুলো বা কেউ ফিরে আসবে, আবার আপনাকে আর তাদের জীবনে ফিরিয়ে নিতে চাইবে, আবার আপনাকে মানে তারা বুঝতে পারবে আপনি কত মূল্যবান, তখন আপনি আর কিন্তু পাত্তা দেবেন না। তখন আপনি তাদেরকে ত্যাগ করে আপনি আপনার জীবনকে নিয়ে ভালো থাকবেন। এই জন্যই বলি সেলফ লাভ করতে, যে যারা একসময় ছেড়ে গেছিল, পরবর্তী দিনে তারা কিন্তু আবার ফিরেও আসবে, আবার ছেড়েও যেতে পারে। তাই সবসময় যারা ফিরে এলো তাদের দিকে না তাকিয়ে নিজের মনকে ভালো রাখতে হয়, নিজের মতো করে জীবনে এগিয়ে যেতে হয়। সেটা যদি করতে পারেন, কুইন অফ সোর্স, নিজেকে ভালো রাখতে পারেন, পিছনে না তাকিয়ে আগে ফিউচারের দিকে ফোকাস থাকেন, তাহলে জীবনে প্রচুর গ্রোথ আপনি কিন্তু পাবেন। আর পিছনের দিকে না তাকিয়ে পিছনটাকে রিলিজ করে দিয়ে সব দরজা বন্ধ, যাওয়ার কোনো রাস্তা নেই, আগেই আমাকে এগোতে হবে, এই মেন্টালিটি নিয়ে যদি আপনি আগে এগোতে পারেন, ডেফিনেটলি আপনার জীবনে প্রচুর গ্রোথ আসবে, আপনি ভালো ইনকাম করতে পারবেন, কেরিয়ারের জায়গা স্টেবল হয়ে যাবেন। এবং এখানে যে এনার্জি আমি বললাম, একটা ম্যারেজের চান্স আমি দেখতে পাচ্ছি, একটা ডিভাইন পার্টনারের সাথে কিন্তু আপনার ম্যারেজও হয়ে যাবে, ঠিক প্রপার ডিভাইন কাউন্টার পার্টির সাথেই হবে, এবং ডিভাইন যখন চাইবে তখনই হবে। আপনি হয়তো বিবাহের প্রতি ইন্টারেস্টেড দেখাবেন না, বিবাহ করব না, কেরিয়ার নিয়ে, নিজেকে নিয়ে ভালো আছি, ঠিক আছে, এই মেন্টালিটি রাখবেন। যখন আপনার কাউকে প্রয়োজন হবে না, নিজেকে গুছিয়ে নিজের মতো ভালো রাখতে পারবেন, ডিভাইন তখন আপনার কাছে একজন ডিভাইন পার্টনারকে পাইয়ে দেবে। হ্যাঁ, এখানে একটা এনার্জি দেখতে পাচ্ছি, পুরনো মানুষ আপনার জীবনে ফিরে ডেফিনেটলি আসতে পারে, তবে আমি এখান থেকে বলবো তাদের দিকে পিছনে না তাকিয়ে তাদেরকে রিলিজ করে দিয়ে আপনার নতুনকে অ্যাকসেপ্ট করা উচিত। আমাদের সবসময় নতুনকেই অ্যাকসেপ্ট করা উচিত। 5 অফ কাপস, হারিয়ে গেছে, যেটা হারিয়ে গেছে তার জন্য ভেবে কোনো লাভ নেই। যদি হারিয়ে গেছে, কি কেন হারালো, এইসব দুঃখ শোক এগুলোকে যদি পুষে রাখেন মনের মধ্যে, তাহলে আপনি ডার্কনেস থেকে লাইটে আসতে পারবেন না। শোক, হতাশা, দুঃখ, আঘাত, যন্ত্রণাকে ত্যাগ করুন, নিজের জীবনে পরিবর্তন আনুন, স্ট্রং মেন্টালিটি রাখুন, নিজেকে স্ট্রংভাবে ইমোশনালি স্ট্রং হন। নিজেকে যদি তৈরি করতে পারেন, আমি বললাম তো কেরিয়ারে গ্রোথ আছে, ডিভাইন প্রচুর সিগন্যাল দিচ্ছে, ডিভাইন সিগন্যালকে ক্যাচ করতে পারবেন, ডিভাইনের দেখানো পথে আপনি চলবেন, অপরচুনিটিকেও গ্র্যাব করতে পারবেন। সেলফ লাভ, সেলফ কেয়ারের ইন্ডিকেশন, কেরিয়ার গ্রোথের ইন্ডিকেশন, এবং একটা বিবাহের জন্য ইন্ডিকেশন দেখতে পাচ্ছি, একটা বিবাহের জায়গাও কিন্তু দেখাচ্ছে। তবে হ্যাঁ, পুরনোকে, এখানে আরও একটা এনার্জি আছে, ডিভাইন পার্টনার তো আপনার জীবনে আসবে, ডিভাইন তো দিয়ে দেবে, কিন্তু পুরনো শোক হতাশা সেগুলোকে নিয়ে পড়ে থাকবার জন্য আপনি ডিভাইন কাউন্টার পার্টকেও ফিরিয়ে দেবেন। আপনি বিবাহের জন্য ইন্টারেস্টেড নন, আপনি একা থাকতে পারেন, সারা জীবন একা থাকবেন, একা বাঁচবেন, এই মেন্টালিটি নিয়ে আপনি একা বাঁচবার চেষ্টা করবেন। আর যারা যারা নতুন আসবে এবং যারা যারা পুরনো ফিরে আসবে, সবাইকে আপনি ত্যাগ করছেন, সবাইকে আপনি রিলিজ করে দিচ্ছেন বলে আমি ফিল করতে পারছি। বা রিলিজ যদি নাও করেন, একটা বাধার সিচুয়েশানে পড়বেন, এমন একটা সিচুয়েশানে পড়বেন যেখানে আপনি ভীষণভাবে কনফিউজড হয়ে যেতে পারেন, আমি পুরনোকে অ্যাকসেপ্ট করব না নতুনকে অ্যাকসেপ্ট করব, এরকম একটা এনার্জি আছে। মানে নতুনও এলো, পুরনো মানুষ ফিরে এলো, কাকে অ্যাকসেপ্ট করবেন, কাকে আপনার জীবনে রাখা উচিত, কোনটার দিকে ফোকাস করা উচিত, সেই নিয়ে কিন্তু একটা ডাউট, কনফিউশন এনার্জি দেখতে পাচ্ছি। পাস্টকে রিলিজ করতে না পারলে আপনার জীবনের চাকা ঘুরবে না। পাস্টকে রিলিজ করুন, পাস্ট হিলিংয়ের দরকার আছে। ঠিক আছে, চলুন এটুকুই থাকলো। রিডিংটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।